দর্শক, আমরা রয়েছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া ইউনিয়নের 158 নং চর আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হলো যে গতকালকের চর আউলিয়াপুর যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ের পাশে উজ্জ্বল নামের এক ব্যক্তি, তিনি কিন্তু এই বিদ্যালয়ের কয়েকটি রেন্ডি গাছ সেটি কোনো অনুমতি ছাড়াই অবৈধভাবে গাছগুলো কর্তনের চেষ্টা করে। যখন শ্রমিকরা গাছে উঠে যখন গাছের ডাল কাটছিল, তখন সেই ডাল কিন্তু বৈদ্যুতিক তারের সাথে লেগে একটি শর্ট সার্কিটের তৈরি হয় এবং সেই শর্ট সার্কিটের কারণে কিন্তু বিদ্যালয়ের যে শিক্ষার্থী বা শিক্ষক রয়েছিলেন বিদ্যালয়ের ভিতরে, তারা কিন্তু আতঙ্কিত হয়ে বিদ্যালয় থেকে বাহিরে নেমে আসে। এরপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের আশপাশে যে সকল শিক্ষার্থী অভিভাবক রয়েছে এবং সাধারণ গ্রামবাসী, তারা কিন্তু খুব ক্ষুব্ধ। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যালয়ের মাঠে এসেছেন এবং তারা কিন্তু প্রতিবাদ জানিয়েছেন যে যারা অবৈধভাবে বিদ্যালয়ের সরকারি গাছ কেটে নেওয়ার চেষ্টা চালিয়েছেন তাদের বিরুদ্ধে যেন প্রশাসনের পক্ষ থেকে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং বিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, অভিভাবক সদস্য রয়েছেন, তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। বিশেষ করে বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিষয়টি তারা বাকেরগঞ্জ উপজেলার যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছে তাকেও কিন্তু তারা বিষয়টি অবগত করেছে যে বিদ্যালয়ে একটি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা কিন্তু গতকালকে ছিল। এই গাছটা আমরাও এই স্কুলে পড়ালেখা করছি, আমরা ওই সময় জানি এই সরকারি গাছ, এখানে কোনো বাড়িঘর ছিল না, কিছুই ছিল না। ওইটা ছিল এটাই, আর ওইটা ছিল স্কুলের হইলে যাইয়া সীমানা আইল। তো ওই আইলি আগের যে সাবেক যে হেডমাস্টার স্যার ছিল, উনি হইলে যে ওই গাছগুলো লাগাইছে। আমরা জানি যতটুকু, আমরা তো আর দেখি নাই, আমরা জানি এইটাই। কিন্তু ওই গাছটা কাটতে আছে বা ঠাল কাটতে আছে, বিদ্যুৎ লাইন ছিল, বিদ্যুৎ লাইনটা বন্ধও করে নাই। কালকে ওই ডাল পড়িয়া বিদ্যুৎ শর্ট করছে, সব বাচ্চাগুলোই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। তখন এই আমাদের বাচ্চাগুলোর কে দায়ভার নিত? সরকারি গেছে ঠাল উজ্জ্বল কাটছে, কাটার পর লাইন না বন্ধ করে কাটছে, তারপরে কারেন্ট আগুন ধরছে। আমরা এই ডাক কইছি যে বাচ্চাগুলো মরলে কি করতি, ওর পরে ওর বউ আইয়া আমাকে থাবো রাখছে। মাস্টারেরা বাধা দিয়েছে, মাস্টারের বাধা শুনে নাই। একটার সময় স্কুলে আসছি, তখন আসে দেখি যে অলরেডি গাছে উঠানো হয়েছে এবং ঠাল কাটা শুরু করে দিয়েছে গাছের ডালগুলা। তারপর সারে দেয়, আমরা সবাই নিষেধ করছি ওনাদের, কিন্তু ওনারা আমাদের কথা শোনে নাই। তারপর তো যখন প্রথম শিফট শেষ হওয়ার পরে দ্বিতীয় শিফটে যখন গাছের ওই কারেন্টের ইসের উপরে পড়ছে, তখন বাচ্চাগুলো খুব আতঙ্কিত হয়েছে এবং আমরা শ্রেণীতে পাঠদানরত অবস্থায় ছিলাম। তখন বাচ্চাগুলো ভয়ে আর কি আতঙ্কে বেরোয় গেছে এবং আমরাও ওদেরকে বের করে তারপর আমরা বেরোইছি। আর আমাদের প্রধান শিক্ষক সে টিউ স্যারের কাছে আমাদের জানাইছে, তারপর টিউ স্যারের কাছে জানাইছে। আমি তো আসি 10টার সময়, আমি খবর পাইছি যে এই স্কুলের গাছ কাটে, এই স্কুলের যে গাছ কাটে কেরা কাটে কি এর আইতো দেই, মানে এরা উজ্জ্বল বদলা লইয়া এরা গাছগুলো কাটে। আমি নিষেধ করছি যে তোমরা গাছ কাটিও না, যদি তোমরা পাও তো জমি মাপার পরে এরপর যারা পাইবে হেরা গাছ দিয়ে জমি লইয়ে যাবে। হেরা কিসের মাপ আন্দাজ এইতে পাম, আমি এইতে পাম, আমি এটা আমার আন্দাজে করলে তো হইবে না, তোমরা গাছ কাটিও নাই। হের মধ্যে হে উঁচু বয়সে কথা কইছে, হ্যার বউ কয় হেও কয় উঁচু বয়সে কথা কওয়ার পর শেষ আমি কি করবো, হেডমাস্টার কইলাম আমি একটু জানাই উপরের দিকে, কয় আমি বলছি নিষেধ করছি, ফিরবে না আর কাটবে না। এখন হ্যাঁ কথাবার্তা উল্টো পাল্টা কওনে, আমি যে রেঞ্জে চলিয়ে গেছি, বুঝলেন। চলিয়ে যাওয়ার পরে ওই এই আশিকে আবার আশিকে ইয়ে দেখে গাছের ডাল কাটে, আবার কাটার পরে ও বলছে কারেন্ট বন্ধ না করিয়া কাটলে সমস্যা হইতে পারে। এইভাবে কইছে, আর আবার বলে কেটা সোফার লই গেছে, আমি তো এখানে আসলাম না, সোফার লই কুদ্দি গেছে বলে এই শুনছি। আর আমি এই গাছ লাগাইছি 90 সালে, সেকালে এখানে কোনো ঘর বাড়ি ছিল না, এখানে ছিল রাস্তার কুয়া। আপনি কি প্রধান শিক্ষক আগের সাবেক প্রধান? আমি এই জায়গায় 30 বছর চাকরি করি, এই জমিও আমরা দিছি এবং স্কুলও আমরা করছি, আর হেডমাস্টারও ছিলাম আমরা। এই গাছ লাগাইছি আমি 90 সালে। এখন ওই উজ্জ্বলাই কয় কি কল আমার দাদা লাগাই গেছে, ওই যে সময় গাছ লাগাইছি সেকাল উজ্জ্বলের বাপের বিয়ে হয় না, সেই সময় হয় না। এখন এইসব কীর্তিকেলা বেহিন বই করে। এখন ঘটনা হয়েছে কি, লেজু বাবু যদি হারা পায় মাপি চুপি লই যাও। প্রথম থেকে হয়েছে আমি ওই গাছে ঠাল কাটাইতেছি, পরে আমার ঘরের উপর দিয়ে মেইন কারেন্টের তার গেছে। ঠাল কাটানোর পর এই স্কুলে স্যারেরা বলতে আছে, স্যারেকে ফোন দিয়ে বলতে আছে এলাকায় দিয়ে যে ওটা সরকারি গ্যাস, ঠাল কাটতে পারবে না। হ্যাঁ, আমি বলছি কি যে আমার ঘরের উপরে মেইন তার গেছে বা গাছ পড়ছে, যে কোনো একটা দুর্ঘটনা বন্যা বাড়িতে হতেই পারে, যেহেতু ঘরের উপরেও কারেন্টের মেইন তার। কিন্তু হেরা আমি লোক উঠেছি গাছে, বারে বারে গাছগুলো গাছ থেকে নামাইতেছে।
যে ঠাল কাটতে পারবেন না। এই অভিভাবকরা বলতে আছে আর স্কুলের স্যারেকেও ফোন দিয়ে বলতে আছে। পরে এইবার নামছে, নামার পর 3-4 বার নামছে। এবার স্যারের কাছে আমি বলছি যে স্যার দেখেন এটা তো ফুটফুটি লাইন হইবে, হ্যাঁ বলছে যে এই ঠাল আমরা কাটবো না, এই ঠাল আপনি কই কাটতে হইবে যেহেতু আমার ঘরের উপরে কারেন্টের তার। তারপর এই স্যারের আমি বুঝে বলছি, স্যারের এবার বলছে কি তাই আপনি চিকুন চিকুন ঠাল যেগুলো কারেন্টের উপর সেগুলো কাটেন। কাটতে উঠছে স্যার লোক, আবার ওঠার পর আবার বলতে আছে পাশ দিয়ে যে নামে নামে ঠাল কাটতে পারবেন না। পরে হ্যাঁ ওই যে কত বলতে আছে নিচে ভাই এই বেড়ার হাত সুটকে একটু ঠাল পড়ছে, পড়ার পর একটু ধোয়া উঠছে। এই জন্য এলাকার বাসী সবাই পড়ে অনেক ই করছে, খামড়া খামড়ি করছে, আমরা কোনো প্রতিবাদ করিনি। আর উল্টো বলে স্যার আপনি ওই জায়গায় আসছে।